পৃথিবীর কোন মিশন একা একা কেউ সাকসেস করতে পারেনি। পৃথিবীর কোন মিশন একলা একলা একজনে মিলে কি করতে পারেনি, সফলতার চূড়ান্ত পর্যায়ে যেতে পারেনি। কোন মিশনকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হলে যিনি মিশনের প্রবক্তা তার সাথে এমন কিছু ব্যক্তির দরকার হয় যারা এই মিশনকে নিজেদের মিশন বানায়া ওই প্রবক্তার সাথে একাত্মতা ঘোষণা করবে। কথা আমি বুঝাতে পেরেছি? কথা বুঝাতে পারি না? আমি একটা উদাহরণ দিই। মনে করেন এই মসজিদে আমি তাফসীর শুরু করলাম, এটা আমার একটা মিশন। আমি যদি একা ঘোষণা করলাম যে তাফসীর হবে, আপনারা কেউ বসলেন না, তাহলে আমার এই তাফসীরের মিশন কি হবে না? হবে। তখনই সফল হবে আমি ঘোষণা করার পরে আপনারা 10 জন বসলেন, আপনারা এই 10 জন আরো 10 জনকে দাওয়াত দিলেন, কি হলো? 10 10 কয়জন হলো? আরো 10, এক একজনে 10 জন করে দাওয়াত দিলে 100 জন হয়ে যাবে। আবার ওই 100 জন দাওয়াত দিলে একটা সময় ইনশাআল্লাহ এমন হবে যে আমাদের এই মসজিদে তাফসীর হবে, মসজিদের ভিতরে জায়গা হবে না। হতে পারে না ইনশাআল্লাহ? কখন? যখন আপনারা ওই ওয়াবিল আইয়াদাকা বিনাসরিহি ওয়াবিল মুমিনিন, ওয়াবিল মুমিনিনের ভূমিকায় যখন আসবেন, ওমরে ফারুকের ভূমিকায় যখন আসবেন, ওই 40 জন মুসলমানের ভূমিকায় যখন আসবেন, তখন যেটা কি হবে? কথা বলেন, সম্ভব। এই পৃথিবীতে যতগুলো দল তৈরি হয়েছে, যতগুলো মতবাদ তৈরি হয়েছে, মতবাদটা যার মাথা থেকে তৈরি হয়েছে উনি একাই সারা পৃথিবীতে ওই মতবাদ প্রচার করতে পারেননি। এই মতবাদ প্রচার করার জন্য পাশে কিছু কি লেগেছে? লোক লেগেছে। কথা বোঝাতে পেরেছি? এবং স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ পাক একা একা সব জিম্মাদারি দেন নাই, সাথে কাদেরকে দিয়ে দিয়েছেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কে দিয়েছেন। এখানে এসে আমি একটা কথা বলি, যদি পারেন কাগজে কলমে লিখে রাখেন। দ্বীন দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের তাবলীগ করেছেন, পৌঁছাইছেন। কিন্তু দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন সাহাবায়ে কেরাম। দিয়েছেন আল্লাহ, পৌঁছাইছেন না? পৌঁছাইছেন নবীজি, পৌঁছাইছেন, প্রতিষ্ঠা করেছেন সাহাবায়ে কেরাম। দ্বীনকে লিপিবদ্ধ করেছেন, দ্বীনকে লিপিবদ্ধ করেছেন, গ্রন্থাকারে করেছেন আইম্মায়ে মুজতাহিদিন। কারা বলেন? আইম্মায়ে মুজতাহিদগণ দ্বীনকে লিপিবদ্ধ করেছেন। কিসের উপরে? কোনটা হালাল, কোনটা হারাম, কোনটার উপরে জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটার উপরে চলতে হবে, কোনটা বর্জন করতে হবে, এটা সংকলিত আকারে দিয়েছেন কারা? আইম্মায়ে মুজতাহিদিন। হাদিসকে সংকলন করেছেন আইম্মায়ে হাদিস। এরপরে একটা কাজ বাকি আছে, সেটা হলো দ্বীনের হেফাজত। যুগে যুগে উলামা একরাম দ্বীনের হেফাজত করেছেন। কথা বুঝতেছেন? তাহলে দিয়েছেন কে? পৌঁছাইছেন কে? প্রতিষ্ঠা করেছেন কে? সংকলন করেছেন কে? ইমামগণ। সংকলন করেছেন কে? হেফাজত করেছেন কে? উলামা ইকরাম। এটার জন্য আমি কয়েকটা আরবি শব্দ বলি, মনে রাখেন। তানজিল করে, দ্বীন তানজিল করেছেন, ক্রমান্বয়ে দিয়েছেন। তানজিল করেছেন কে? তাবলীগ করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তামকিন মানে প্রতিষ্ঠা করা, তামকিন, তামকিন করেছেন কে? তাদউইন মানে সংকলন করা, এটা করেছেন কে? বলেন, আইম্মায়ে মুজতাহিদিন। এবং তাহফিজ, হেফাজত করেছেন কে? উলামায়ে